নড়াইল দিব্যাঙ্গরে স্বাবলম্বী করতে বিশেষ শিবিরের আয়োজন। শিবিরে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, ক্যালিপার সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, নয়াদিল্লির শাখা ও জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি দেবাল দেবরায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই উদ্যোগে উপকৃত হন বহু দরিদ্র দিব্যাঙ্গ মানুষ। শারীরিকভাবে অক্ষম বা দিব্যাঙ্গজনদের স্বাবলম্বী করার লক্ষ্যে এবং তাদের দৈনন্দিন জীবনকে সহজতর করার জন্য গোমতী জেলায় একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে সামগ্রিক প্রদান, ক্যালিপার এবং অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। রাজস্থানের জয়পুর ভিত্তিক বিখ্যাত সেবা সংস্থা ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি তাদের নয়াদিল্লির শাখার সহযোগিতায় এবং গোমতী জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিশেষ শিবিরের মাধ্যমে গোমতী এবং পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও দুস্থ দিব্যাঙ্গজনরা সরাসরি উপকৃত হয়। এই শিবিরের মূল লক্ষ্য হল সমাজের শেষ সারির অসহায় মানুষদের কাছে আধুনিক সহায়ক উপকরণ পৌঁছে দেওয়া, যাতে তারা শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। শিবিরে উপস্থিত দিব্যাঙ্গজনদের উৎসাহিত করতে এবং অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদ সভাধিপতি দেবাল দেবরায়। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন উদয়পুর পৌর পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন শর্মা, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস ও ডিডিআরসির ডাক্তার নীলাদ্রি দেববর্মা সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান রাজ্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এসেছে। দিব্যাঙ্গজনদের জন্য সরকারিভাবে সাহায্য করা হচ্ছে প্রতিটা সময়। আজকের দিনে দাঁড়িয়েও সমস্ত দিব্যাঙ্গজনদের, বিশেষ করে যাদের কৃত্রিম হাত পা বা ক্যালিপারের প্রয়োজন আছে, তাদেরকে দেওয়া হচ্ছে এই সুযোগ সুবিধাগুলি সম্পূর্ণ বিনামূল্যে। এই ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় মানুষ এবং সচেতন মহল। এই শিবিরের মাধ্যমে বহু দিব্যাঙ্গ মানুষের জীবনে নতুন আশা এবং গতিশীলতার সঞ্চার হবে বলে আশা করা যাচ্ছে। যেন ওই পরিবারের মধ্যে একটা বোঝা, এটাই ভাবতেন, এমনকি মা বাবা পর্যন্ত ভাবতেন। ওই ভাবনা আজ অতীত হয়েছে। ভারতীয় জনতা পার্টি 2014 সালে কেন্দ্রের সরকার গঠন করার পরে মানুষের কাছে একটি বার্তা দিয়েছেন, প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো শক্তি রয়েছে। শারীরিকভাবে যারা প্রতিবন্ধী, তাদেরকে তাচ্ছিল্য করার বা ঘৃণা করার বা অবহেলা করার কোনো কারণ নেই। একটু আগে এখানে যে উদ্বোধনী সঙ্গীত হয়েছে, পরিবেশন করেছেন এই প্রতিবন্ধী একটি ভাই। আপনাদের কাছে আপনারা প্রত্যেক বছর আসবেন এবং একটা এরকম ভাবে আমাদের দিব্যাঙ্গন ভাই বোনদের পাশে থাকবেন। সরকারও পাশে থাকছে 2014 সাল থেকে এখন অব্দি। যদি আমরা দেখি দিব্যাঙ্গন ভাই বোনদের জন্য কি করেছেন আমাদের সরকার, তাহলে প্রথমেই বলতে হয় আপনাদের জন্য ভাতা ছিল মাত্র 700 টাকা, সেটাকে বাড়িয়ে আমাদের সরকার 2000 টাকা করেছেন। পাশাপাশি যারা 100% ডিসেবল তাদের জন্য 5000 টাকা ভাতার ব্যবস্থা করেছেন। মেন্টাল যারা বিশেষ করে তাদের জন্য। পাশাপাশি আমাদের যিনি দলীয় সাংগঠনিকভাবে আপনাদের এই জেলায় দায়িত্ব নিয়ে আছেন সুকুমার বাবু, উনি দাবি করেছেন আমাদের সরকারের কাছে যাদের প্রত্যেকের জন্যই 5000 টাকা করা। এটা একটা যুক্তিসঙ্গত দাবি। এই দাবি পূরণের জন্য সরকারের সাথে আমাদেরও যখন আলোচনা হবে নিশ্চয়ই আমরাও কথাটা রাখবো, যাতে করে আপনাদেরকে যারা দিব্যাঙ্গ আপনাদেরকে। ভিডিও রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।